প্রভুকে স্তন পান করানোর চেষ্টা তার মধ্যে ছিল। তিনি মায়ের রূপ ধারণ করেছিলেন বলে তাকে মাতৃত্ব রূপে তার বুকের দুগ্ধ খেয়ে তাকে সম্মান দিয়েছেন। তিনি মা বলে তাকে গ্রহণ করেছে। আমার ভগবান এত দয়ালু। এবং পুতনা রাক্ষসী মারা যাওয়ার পরে তার দেহ থেকে চন্দনের গন্ধ আসছিল। ভগবান এতই পতিত পাবন, কিন্তু আমি তো অধম। পুতনা রাক্ষসীর তো সৌভাগ্য ছিল, ভগবানকে পেয়েছে, কিন্তু আমি তো অধম। আমার কি হবে? আমার জন্য এই ভাগবত। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তদ্রূপ ভগবানের কৃষ্ণ ভক্তি ছাড়া এই আত্মার খুরাক না মিটলে আত্মাও বাঁচে না। ভগবান বললেন আমাতে মন দাও। ভগবান গীতার 9ম অধ্যায়ে 34 নম্বর শ্লোকে 4টি কথা বলেছে। 4টি কথা মাধ্যমে আমাকে বলেছে তুমি 4টি শর্ত যদি ফিল আপ করতে পারো আমি তোমার। কি বললেন? মন মনা ভব, আমায় মন দাও। মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ যদিবাং নমস্কুরু, আমার পূজা করো। মামে বৈশ্যসী যুক্তৈব, আমার সাথে যুক্ত হও। আত্মানং মৎপরায়ণ, আমার সাথে যুক্ত হও এবং আমাতে শরণাপন্ন হও, তবে আমি তোমার লাভ করব। এই যে গীতায় আশ্বাস দিলেন যে আমার ভক্ত হও, আমায় পূজা করো, আমায় স্মরণ করো। একটাও তা আমার মতো অধম করতে পারে না। একটি শর্ত যদি পূর্ণ করা যেত, প্রভু হয়তো সাড়া দিলেও দিতে পারত। ভাগবতে কি বললেন? তিতিক্ষাব কারণ্যিক সুত সর্বদেহিনাম, অজাত সূত্রব শান্তা, সাধব সাধু ভূষানা। তিতিক্ষান ভিতরে কারুণ্যতান, করুণান ভিতরে সহ ভাবাপন্ন হও, সাধু হও, অজাত শত্রু হও, শত্রুতা কমিয়ে দাও। একটি স্বভাব যদি তোমার ভিতরে থাকে, আমি ভাগবত কথা দিচ্ছি তোমার শেষের দিনের গতি আমি করে দেব। হলো না। এই যে ভাগবতে প্রবেশ করার আগে ভাগবতের প্রবেশে টিকা কতটা যে গুরুত্ব বহন করে আমাদের জীবনে বলার মতো নয়। ভাগবতের মহিমা এত যে বলে শেষ করা যাবে না। লালা বাবুর কথা তো আমরা সবাই জানি। তিনি এরকমই মৃগয়া শিকার করতেই যাচ্ছিলেন, অনেক পরিশ্রান্ত ক্লান্ত ছিলেন। এক রজকের কন্যা তার বাবাকে বলছে, বাবা বেলা যায় রসনাতে আগুন দাও, বাবা বেলা যায় রসনাতে আগুন দাও। আর লালা বাবু শুনলেন বেলা যায় বাসনাতে আগুন দাও। লালা বাবু কম্পিত হয়ে উঠলেন। মেয়েটা কি বলল? তিনি ওই রজকের কন্যাকে কাছে এনে বলল, মা তুই কি বললি আবার বল। তোর রাজা তো ভয় পেয়েছে। বলছে, বাবু আমি তো কিছু করিনি, আমি আমার বাবাকে বলছিলাম বাবা বেলা যায় রসনাতে আগুন দাও। বলে, না 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 তুই এটা বলিস, তুই বলেছিস বেলা যায় বাসনাতে আগুন দাও। এই যে ভুল শব্দ, অনেক সময় ভুল শোনা কিছু শব্দ ভালো। যদি লালা বাবু সঠিকটা শুনতেন তাহলে আমরা লালা বাবুর জীবনী এখানে উপস্থাপন করতাম না। সে ঘোড়ার পিঠে যায় আর বলে বেলা যায় বাসনাতে আগুন দাও, বেলা যায়
ভোগ বিলাসিতা যত করবে তত মন চাবে আরো বেশি করি। লালা বাবু তার সকল শোক ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবনে যে একটি বালিশ তৈরি করেছিল, তাতে এক সাধু বলেছিল, এখনো তোমার ত্যাগ আসেনি ভিতরে, সেই রাজকীয় সুখ তুমি ভুলতে পারছো না, বালু দিয়ে বালিশ তৈরি করেছে। দেখুন ত্যাগ কাকে বলে ভগবান পরীক্ষা কত রকমের করতে পারে। সে বালুর যে বালিশ আস্তরণ তৈরি করেছে সেটিও ভগবানের সহ্য হলো না। এতটা ত্যাগী হলে ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়া কি এতই সহজ? ভগবানকে অনুরোধ করে আমার গৃহে আমি ঠিকই এনেছি, তাকে পূজা অর্চনা ঠিকই করি, কিন্তু তার সাথে যে আমার সম্বন্ধ সেটা তো হলো না। সম্বন্ধ কাকে বলে? আমি আমার মাকে অথবা আমার সন্তানকে যেমন করে ভালোবাসি, আমার বিগ্রহকে যদি আমি তদ্রূপ ভালোবাসতে পারি তবে আমার সার্থকতা। তার প্রমাণ কি? বিগ্রহকে ভালোবাসলে কি বিগ্রহ সাড়া দেয়? তার প্রমাণ কি? এক সেনজি তার গুরুদেবের কাছে আক্ষেপ করে বলছে, প্রভু আমার তো 3টি ছেলে, কন্যা নেই, আমারকে আশীর্বাদ করবেন, আমার যেন একটি কন্যা সন্তান হয়। তো গুরুদেব বললেন, বর্ষনাতে থাকো, রাধারানীকে কন্যা বানাতে পারোনি, জীবন তোমার বৃথা। আমি তোমায় কন্যা হওয়ার আশীর্বাদ নয়, কন্যা যেন তোমার গৃহে মাঝে থাকে সেই আশীর্বাদ করি। এই বলে একটি বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করে সেই সেটজির কাছে দিলেন। সেটজি ঘরে গেলেন, নিত্য পূজা দেওয়া শুরু করলেন। হিন্দিতে মেয়েকে বলে লালনি, মানে বেটি, এরকম একটা কিছু। তো তা বলছে, মা আমি আসি, আমি কাজে যাচ্ছি। এই যে গোবিন্দ বা রাধারানীর প্রতি যে একটি ভালোবাসা, কেমন ভালোবাসা হলে তাকে পাওয়া যায়? রাধারানীকে মা বলে আখ্যায়িত করে, সন্তান বলে আখ্যায়িত করে বলছে, মা আমি আসি, আমি কাজে যাচ্ছি। তো প্রতি মাসে চুড়ি পরিবর্তন করার জন্য একটি লোক আসত। সেই লোক 3টি ছেলে, 3টি পুত্রবধূ। তো 3 ছেলের চুড়ি পরিবর্তন করা হয়ে গেছে, তারা ঘরের ভিতরে ঢুকে গেছে। এমন সময় রাধারানী চিত্রপটে বসে চিন্তা করছে, আমি তো এই বাড়িরই কন্যা, আমার কি অধিকার নেই চুড়ি পরার? যেমন ভাবা তেমন কাজ। রাধারানী প্রকটিত হয়ে মাথায় লম্বা ঘোমটা দিয়ে চুড়িওয়ালার কাছে যেয়ে বলছে, আমাকেও চুড়ি পরিয়ে দিন। চুড়ি যখন পরাতে যায় চুড়িওয়ালা, কেমন যেন দিব্যজ্যোতি, কেমন যেন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয় তার মধ্যে। তিনি কোনোভাবে চুড়ি পরিয়ে চলে আসে, সেটজির কাছে টাকা চায় রাত্রিবেলা। তো প্রতি মাসে যেহেতু চুড়ি পরাতে আসে, সে তো জানে কত টাকা লাগবে, সেই তেমন টাকায় দিয়েছে। এমন তো অবস্থায় চুড়িওয়ালা বলছে, আজকে 4 জন চুড়ি পড়েছে, আমাকে টাকা আর একটু বাড়িয়ে দিন। সেটজি বলছে, আমার তো স্ত্রী নেই, আমার 3টি পুত্রবধূ, তো আরেকজন মহিলা কোথার থেকে আসলো? তা আপনি দাঁড়ান, আমি আমার পুত্রবধূদের কাছে খবর নিয়ে আপনাকে জানাবো যে 4র্থ জন আমার বাড়ির মানুষ না বাহিরের মানুষ। দেখুন অপরাধ হয়ে গেল। তো ঘরে যেয়ে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছে।
সময় রাধা রানী আমার মাথার কাছে হাত দিয়ে বলছে, বাবা তুমি না আমায় মেয়ের মতন ভালোবাসো, আমি না তোমার মেয়ে, তুমি তাহলে কেন চুরিওয়ালাকে তুমি টাকা দিলে না? কেন বললে যে আমার ঘরের মানুষ চুরি পড়েছে না বাহিরের মানুষ চুরি পড়েছে? আমি আগে জেনে নিই, থাকবো না তোমার গৃহে, আমি চলে গেলাম, আমি আর থাকবো না তোমার গৃহে। শেঠজি উঠে দাঁড়ালেন, দেখেন চিত্রপটে রাধা রানী নেই, তিনি চলে যাচ্ছেন, পদচিহ্ন দেখা যায়। শেঠজি হাও মাও করে কাছে, আমি প্রাপ্ত রতন হারিয়ে ফেললাম, আমি কি করলাম? আমি প্রাপ্ত রতন হারিয়ে ফেললাম। এ তো শুধু শেঠজির কথা নয়, এ তো আমার মতো অদমের কথা। আমার ভিতরেও তো প্রভু ছিল, আমি তো তাকে ধরে রাখতে পারলাম না। প্রভু তো আমার এই হৃদয় মাঝে গতাগতি করত, আমি তো তাকে দেখতে পেলাম না। একবার তো বললাম না, প্রভু তুমি আমার এই হৃদয় মাঝে আজকে তোমায় পূজা দেওয়ার যোগ্যতা আমার নেই। ওই বিগ্রহের পূজা আমি ঠিকই দেই, কিন্তু আমার ভিতরে যে তুমি আছো প্রভু, তোমার খবর তো আমার নেওয়া হলো না। তুমি কিসে খুশি, কি করা উচিত সেগুলো তো করলাম না। যদিও করেছি তাও নিজের স্বার্থে, নিজের আত্মবাসনা পূরণ করার জন্য। প্রভু তোমায় তো স্মরণ করলাম না। শেঠজি হাও মাও করে কাঁদছে, কেঁদে কেঁদে চুরিওয়ালার কাছে যে চুরিওয়ালার চরণে পড়ে গেছে, বলছে তোর তো কত ভাগ্য, তুই আমার রাধা রানীর অঙ্গ স্পর্শ করেছিস। ওই দু হাত আমায় দে, আমার মাথায় হাত বোলায়। দেখুন ভক্ত কাকে বলে। শেঠজি একটি নামি দামি মানুষ, আর যে চুরিওয়ালা সে তো গরিব, তার কোথায় ভেদাভেদ? ভগবান বললেন তুমি শেঠজির কাছ থেকে শিক্ষা নাও, যে আমাকে স্মরণ করে তুমি তার চরণ শরণাপন্ন হও। ভক্তের শরণাপন্ন হও, আমাকে তুমি সেখানেই পাবে। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি ভক্তের হৃদয় মাঝে থাকি। যেখানে কৃষ্ণ নাম হয় আমি সেখানে থাকি, তুমি সেখানে আমার খোঁজ করো। সাধন ভজন ঘরে হয় না, বাহিরে ভক্ত মাঝেই করতে হয়। ভগবান বললেন শুনিলেই মঙ্গল, তুমি শুধু শ্রবণ করো। এ নাম এতই আকর্ষণ, একবার শ্রবণ করলে হৃদয়ে প্রবেশ করে। শ্রবণ মঙ্গলম শ্রীমদম ততম ভক্তি কিন্নন্তে ভুরিদা জনা। আজ বুঝিবে না যেহ, শুনিতে শুনিতে সিহ। অদ্ভুত চৈতন্য চরিত হইবে পরম প্রীতির, শুনিলেই হইবে বড় হিত। শুনিলেই মঙ্গল, শুনিলেই হিত হবে, কিন্তু শোনার মতো শুনতে হবে। ভগবান বললেন আমার শরণাপন্ন হও, সব কিছু ত্যাগ করে তুমি আমার হও, দেখবে সব কিছু আমি রক্ষা করেছি। তাহলে প্রশ্ন হতে পারে, ভগবান যদি সব কিছু রক্ষা করে তাহলে কেন আমার এত দুর্দশা? আমি কেন ভালো নেই? কেউ অট্টালিকার উপরে, কেউ সেই রাস্তায় ভিক্ষা করে, কেন এত পার্থক্য? ভগবান যদি পতিত পাবন হয় তাহলে কেন এত পার্থক্য? ভগবান বললেন কর্ম ফলের
উপরে আমার কোনো হাত নেই। কেমন? গঙ্গার পুত্র তিনি কি উদ্ধার পেয়েছিলেন? তীরের উপরে শুয়ে তার মৃত্যু শয্যাটা কেটেছে। কর্ণ তিনি উদ্ধার পেয়েছিলেন? পাননি। কর্ণ প্রশ্ন করেছিল ভগবানকে। কর্ণের রথ যখন মাটিতে গেঁথে যায়, অর্জুন অস্ত্র ছেড়ে দেয়, বলে নিরস্ত্রের সাথে যুদ্ধ করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলে, তুমি যুদ্ধ করো, এখনই সঠিক সময়, কর্ণের হাতে অস্ত্র নেই, তুমি কর্ণকে হত্যা করো। তখন কর্ণ বলেছিল, বাবা ভগবান, তুমি কিনা ভগবান, তুমি অর্জুনকে বলছো আমাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করতে? তখন কৃষ্ণ হাসি দিয়ে বলেছিল, কর্ণ, সপ্তম রথে নিয়ে যখন তুমি নিরস্ত্র অভিমন্যুকে চক্রগ্রহে হত্যা করেছিলে, তখন তোমার মনে ছিল না যে তাকে নিরস্ত্রভাবে হত্যা করা আমার অনুচিত? আজ তুমি ধর্মের দোহাই দিচ্ছ আমাকে। যেমন কর্ম তুমি করবে তেমন ফলই তুমি পাবে, এর মধ্যে আমার কোনো কিছু করার নেই। ভীষ্মদেব প্রশ্ন করেছিল, প্রভু, আমি ইচ্ছা মৃত্যু লাভ করেছি, তাহলে আমার মৃত্যু এমন কেন হবে? আমার প্রশ্নের উত্তর দাও। ভীষ্মদেব বললেন, আমি শতবর্ষের জীবন কাহিনী আমার মনে আছে। শতবর্ষে আমি কি করেছি? আমার এমন কোনো পাপ আমি করিনি যাতে আমার মৃত্যু এত ভয়ঙ্কর হবে। তবে ভগবান প্রশ্ন বলেছিলেন, 100 বছর আগের জন্ম তার তুমি জানো না? সে জন্মের কথা আমি তোমায় বলছি, তুমি শুনে নাও। তখন ভীষ্মদেব বলেছিল, বলো প্রভু। ভীষ্মদেব তখন বললেন, ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে বললেন, তোমার পায়ের মধ্যে একটি সর্প অর্থাৎ সাপ পেঁচিয়ে ধরেছিল। তুমি সেই সাপকে কোনো দূরে কোনো জায়গায় না ফেলে একটি কাঁটার মধ্যে ফেলে দিয়েছিলে। সে আস্তে আস্তে রক্তক্ষরণ হতে হতে তার মৃত্যু হয়। সে তখন তোমায় অভিশাপ দিয়েছিল, যার কর্মফল তুমি এ জন্মে ভোগ করছো। অর্থাৎ কর্ম কখনো কাউকে ছাড়ে না। ভগবান ছেড়ে দিতে পারে, কিন্তু কর্ম কখনো কাউকে ছাড়ে না। তার প্রমাণ এই ভীষ্মদেব আর আমাদের কর্ণ। তদ্রূপ একটি কাহিনী ভগবান রামকৃষ্ণচন্দ্রের সাথে হয়েছিল, যেটি জীব শিক্ষা মূলত।